দ্য পানিশমেন্ট অব দ্য স্যাক। বন্ধুরা, এই শাস্তিটা প্রাচীন ইউনানে সেই সকল ব্যক্তিদের দেওয়া হতো যারা তাদের নিকটাত্মীয়দের হত্যা করত। এই প্রক্রিয়ায় অপরাধীকে একটা পশুর চামড়ার ভেতরে রেখে সেই ব্যাগের মাথা বন্ধ করে দেওয়া হতো। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই ব্যাগের ভেতরে মানুষ একা থাকতো না, বরং মানুষের সাথে একটা বানর, একটা সাপ এবং একটা কুকুরকেও রাখা হতো। তারপর সেই ব্যাগকে পানির ভেতরে ফেলে দেওয়া হতো। ব্যাগের ভেতরে থাকা হিংস্র প্রাণীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য মানুষকে কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। এখন যদি প্রাণীরা এরকম নাও করত, তবুও শ্বাসকষ্টজনিত কারণে পানির নিচে গিয়ে একটা সময় সেই ব্যক্তিটি মারা পড়তো। ডেথ বাই থাউজেন্ড কাটস। বন্ধুরা, এই শাস্তিটা মূলত কোরিয়া, ভিয়েতনাম এবং চায়নাতেও দেওয়া হতো। এই শাস্তির মাধ্যমে মানুষ অনেক বেশি টর্চারের সম্মুখীন হতে হতো, যার কারণে 1905 সালে এই শাস্তিটা ব্যান করে দিয়েছিল চীন। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে, অপরাধীকে গাছের সাথে বেঁধে কয়েকদিন যাবৎ অপরাধীদের গায়ে 1000 বার ছুরিকাঘাত করা হতো। এর ফলে অপরাধীর গা থেকে এত বেশি রক্ত বের হতো যে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তো। এই শাস্তি দেওয়ার মাধ্যমে অপরাধীকে অনেক বেশি টর্চার সহ্য করতে হতো, যা আপনারা বুঝতেই পারছেন। এই শাস্তিটা সর্বপ্রথম 1100 বছর পূর্বে চায়নাতে সর্বপ্রথম শুরু হয়েছিল, কিন্তু 1905 সালে সেই চায়নাই এই শাস্তিকে ব্যান করে দিয়েছিল। ওয়াটার ইন মাউথ টর্চার। বন্ধুরা, এই টর্চার মানুষের মুখের উপরে দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা অপরাধীকে শুইয়ে হাত পা ভালোমতো বেঁধে তারপর অপরাধীর মুখে একটা ফানেল প্রবেশ করিয়ে দেওয়া হতো। তারপর এই ফানেলের মাধ্যমে অপরাধীর মুখে অনবরত পানি ঢালা হতো। কয়েক লিটার পানি অপরাধীর শরীরে প্রবেশ করার সাথে সাথে অপরাধীর লাংস, হার্ট সবকিছু ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিত। কিন্তু বিষয়টা যেহেতু শাস্তি দেওয়ার, তাই তারা এখানেই শেষ করেনি। কেননা যদি অপরাধীকে সবচেয়ে বেশি টর্চার দেওয়ার মূল উদ্দেশ্য হয়, তাহলে এভাবে টর্চার না করে তারা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটানো পানি অপরাধীদের মুখে ফানেলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হতো। এরকমটা দিনে কয়েকবার করানো হতো, যার ফলে অপরাধীর শরীরের সকল অর্গানস ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেত এবং একটা সময় সে লাফাতে লাফাতে মারা যেত। দ্য টাফ টর্চার। বন্ধুরা, এই শাস্তিটা সত্যি অনেক বেশি হৃদয় বিদারক। এই শাস্তিটাও ঐতিহাসিক ইউনানে দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া, অপরাধীকে একটা বালতি অথবা টাবের ভেতরে প্রবেশ করানো হতো। এরপর সেই টাবের মাথা ভালোমতো আটকে দেওয়া হতো, কিন্তু অপরাধীদের মুখ ট্যাবের বাইরে বের করে রাখা হতো। এরপর সেই অপরাধীর মুখে দুধ অথবা মধু ভালোমতো মাখিয়ে দেওয়া হয়। তারপর হাজার হাজার মৌমাছি, বিভিন্ন ধরনের পোকামাকড় সেই অপরাধীর মুখের উপরে ছেড়ে দেওয়া হয়। তারপর সেই পোকামাকড় এবং মৌমাছিগুলো ধীরে ধীরে সেই অপরাধীর মুখে আক্রমণ করত এবং আস্তে আস্তে তার মুখ জখম করত এবং ধীরে ধীরে একটা সময় সে ওখানেই মারা পড়ত। অর্থাৎ বলা যায়, এই বালতি বা ট্যাব মানুষের জন্য মৃত্যুর কবর সেখানেই হয়ে যেত। সিমেন্ট শুজ। বন্ধুরা, এটা শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে, যে কেননা আমরা জানতে পেরেছি এই শাস্তিটা নাকি এখনো দেওয়া হয়। এই শাস্তিটা মূলত আমেরিকাতে মাফিয়া এবং বিভিন্ন গ্যাংরা বন্দীদের দিয়ে থাকে। বন্ধুরা, এই শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় অপরাধীদের বা বন্দীদের পা একটা বক্সের ভেতরে বা বালতির ভেতরে রাখা হয়। তারপর সেই বালতি বা বক্সের ভেতরে কংক্রিট দিয়ে ভরে ফেলা হয়, যাতে তার পা ভেতরেই জমে যায়। তারপর তাদেরকে নাকি সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে জানা যায়। 2016 সালে আমেরিকাতে একজন গ্যাং মেম্বার পিটার মার্টিনের লাশ ম্যাকেনহার্টেন বিচে পাওয়া গিয়েছিল। লাশের পা 5 গ্যালন বালতির ভেতরে জমেছিল, যেটার ভেতরে কংক্রিট পাওয়া গিয়েছিল। দ্য ডেথ ভ্যান। বন্ধুরা, দুনিয়াতে চায়না এমন একমাত্র দেশ যে দেশ শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। চায়নাতে ট্যাক্স চুরি করার অপরাধেও কখনো কখনো মৃত্যুদণ্ড দিতে দেখা যায়। দ্য ডেথ ভ্যান চায়নাতেই শুরু হয়েছিল। এই প্রক্রিয়ায় একটা সাধারণ ভ্যান দেখা যায়, কিন্তু এই ভ্যানের ভেতরে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই ভ্যানের ভেতরে একটা বেড থাকতো। এটা দেখে মনে হতো যেন আপনি কোনো হসপিটালে আছেন, বা আপনি অসুস্থ, আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে এমনটা নয়। মূলত যে ব্যক্তিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাকে এই ভ্যানের ভেতরে শুয়ে রাখা হতো। তারপর সে অপরাধীকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরকম ডজন ডজন ভ্যান চায়নাতে নরমালি রাস্তায় চলতে দেখা যেত। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার এই পদ্ধতিটা সত্যি অনেক ব্রুটাল।